প্রচুর বড়, এই জন্যই লার্জেস্ট এটা। মানে বাইক নিয়েও শেষ করতে পারছি না, একটা মনেস্ট্রি কত বড় হতে পারে। তো ম্যাপ লাগিয়ে আমরা যাচ্ছি মেনলি, কারণ এখানে এগুলো আমরা চিনিও না। ব্ল্যাক টি ফ্রি অফ কস্ট, আর খাবারও ফ্রি অফ কস্ট। কফি কত করে? 100। অমিত, কফি কত করে? 150 টাকা। আর এখানে দোকান আছে, চিকেন মাছ সব পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন, সব কিছুই ফ্রোজেন থাকে। এই যে দেখো, এখানে হচ্ছে ভাত, আর এখানে আছে চিকেন কষা। তো চিকেন কষাটা দেখো, চিকেন কষা রান্না হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আর তাওয়াংয়ে যে হোটেলে আছি, সেই হোটেলটা সত্যিই খুব বড়, আর আমাদের অবস্থা দেখো রুমের, পুরো একদম কেজড়ে আছে যা অবস্থা। তো যাই হোক, এ পাশেও দেখো এই অবস্থা। তো রুম থেকে ভিউটা দেখো, ওই হলো মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি, যেটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট মনেস্ট্রি। আর এখন আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। এখানে যে আঙ্কেল ছিল, আঙ্কেলের থেকে জানলাম এখানে সাইট সিনগুলো কী কী আছে। বেশ কিছু সাইট সিন আছে, তো সেগুলো দেখবো আমরা। তারপরে পারমিট বানাতে দিলাম আমরা, পার হেড 500 করে। টোটাল 4টে গাড়ি 2000 টাকা পড়ে কালকের জন্য, কিন্তু আমাদের 4টে একসঙ্গে করে দিচ্ছে। আঙ্কেলের সঙ্গে অনেক ভালো পরিচয় হয়েছে, গল্প গুজব করেছি, একটু কমেই করে দিচ্ছে। তো যাই হোক, 1500 টাকায় আমাদের 4টে গাড়ি পারমিট বের করে দিচ্ছে। সব কিছু ডকুমেন্টস আমরা জমা দিলাম। লাগছে আরসি বুক, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, 3টে জিনিস লাগছে। তো চলো, গোপ্রোর সাথে দেখা হচ্ছে বাইকে। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। আজকের 2টো গাড়ি নিয়েই বেরোচ্ছি, কারণ কাছাকাছি যাবো, যে কারণে 2টো গাড়ি নিয়েই বেরোচ্ছি। এই কাছাকাছি বেশ কিছু প্লেস আছে ঘোরার জন্য, তো সেগুলো দেখব, যে জন্য 2টো গাড়ি নিলাম আজকে। 3টে গাড়ি আর নিলাম না, 4টে গাড়ি নিলাম না। অ্যাঙ্গেলটা কেমন আছে বুঝতে পারছি না, দেখে নিই একবার। তো ম্যাপ লাগিয়ে আমরা যাচ্ছি মেনলি, কারণ এখানে এগুলো আমরা চিনিও না। ঠিকঠাকই আছে আশা করছি। চলো যাওয়া যাক। কোন দিকে? তো ওই দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, খুব বড় মনেস্ট্রি। কোন দিকে? সোজা? কোনটা? তো এখানে 2টো রাস্তা, ডান দিকেরটা নিতে হবে আমাদের। সোজা? ও, এই যে তাওয়াং মনেস্ট্রির গেট, ওয়েলকাম লেখা আছে। কোন দিকে? সোজা? আচ্ছা, পিছনে শিবাকে দিয়েছি ম্যাপে, আমি বলছি তুই ম্যাপ দেখ, নাহলে যেতে পারবো না। তো এই হলো তাওয়াং মনেস্ট্রি, প্রচুর বড় মনেস্ট্রি। তো চলো তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাই। গাড়ি পার্কিং করবো কোথায়? দেখো শুধু মনেস্ট্রিটা। প্রচুর বড়, এই জন্যই লার্জেস্ট এটা। মানে বাইক নিয়েও শেষ করতে পারছি না, একটা মনেস্ট্রি কত বড় হতে পারে।
সাইডে ভাঙা, বোঝা যায়নি, আরেকটু হলে পড়ে যেতাম। আরে ভাই এ তো বহুত বড়, কতটা ঘুরতে হচ্ছে। চলো ওইটা দিয়ে ঢুকিয়ে দিই। না এখানেই পার্ক করে রাখি। তো এই রাস্তা দিয়ে এলাম, আর গাড়ি সব এখানে পার্ক করে রেখেছি। আমার গাড়িটা এই গাড়ির পিছনে। আর এই হলো গেট, মেন গেট তাওয়াং মনাস্ট্রি ঢোকার। চলো ঘুরে দেখাই তোমাদের। এখানে ঢুকতেই বেশ কিছু গাছ আছে। এখানে এখানে যে ভাষা লেখা আছে ইংলিশ ছাড়া তো কিছু বুঝতে পারবো না। এর ভিতরে মিউজিয়াম এটা। এদিকে মনেস্ট্রি মেন গেটগুলো আছে। মেন মনেস্ট্রি এইটা। এক্সট্রিম উইন্টারে এগুলো বরফ জমে যায় গোটাটা। এই দেখো, তো এই হলো মেন মনেস্ট্রির ভিতর। কিছুটা এরকম, প্রচুর সুন্দর সুন্দর সব কারুকার্য নকশা করা। আর এই দেখো বুদ্ধদেবের মূর্তিটা এখানে। এদিকে পুরোটাই কারুকার্য করা। এখানে ফ্রি অফ কস্ট চা, যেটা আর্মিদের আন্ডার থেকে দেওয়া হয়। এই যে 1 কাপ দুধ চা। তো খেয়ে দেখি কেমন। সুন্দর, ভালো খেতে। পাহাড়ি চা যেরকম হয়, একটু মিষ্টি বেশি, লিকার কম, সেরকম। তো ঠিকঠাক। আমাদের এ দেখা কমপ্লিট, মনেস্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব বুদ্ধা পার্ক। ওই দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক। তো ওখানে ম্যাম মেরেছি। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? 3 কিলোমিটার। কারণ ম্যাপ ছাড়া এখন মানে অচল। কোন দিকে সোজা? তো ওই মনেস্ট্রির গেট ক্রস করলাম। এখানেও লজ, রেস্টুরেন্ট এগুলো আছে। আর সবচেয়ে ভালো কথা, মনেস্ট্রির ভিতরে কিন্তু থাকা যায়, থাকার ব্যবস্থা আছে। তোমরা চাইলে কিন্তু এসে ওখানে থাকতে পারো। আর চাটা অবশ্যই ট্রাই করো, দারুণ বানিয়েছে চাটা। তো এইদিকে একটা জিনিস ভালো, রাস্তাঘাট খুব সুন্দর, একদম ওয়েল মেনটেনেড, আর ঠান্ডা প্রচুর। তো এই হলো বুদ্ধ পার্ক। আর গাড়ি আমি এখানে পার্ক করে দিচ্ছি। বিশাল বড় বুদ্ধের স্ট্যাচু। একটু রোদেই থাক, কারণ এখানে ঠান্ডা এমনিতে প্রচুর। আর ঠান্ডা হয়ে গেলে গাড়ি আবার স্টার্ট নিতে একটু প্রবলেম হয়। তো এই ফ্ল্যাগগুলো দেখো উড়ছে। দেখছো স্ট্যাচুটা। আর পার্কিং এরিয়াটা মোটামুটি ভালোই বড় আছে। নিচে একটা মাঠ মতো আছে, এটা আর্মিদের সম্ভবত, কারণ গাড়ি লাগানো আছে।
তো এখানে এই দেখো ব্ল্যাক টি ফ্রি অফ কস্ট আর খাবারও ফ্রি অফ কস্ট। তো এই যে বুদ্ধ পার্কের একদম সামনে। তো আন্টি আমাদের বলছে যে আগে খেয়ে নিই, তারপরে দেখতে যাব বুদ্ধদেবের মূর্তিটা। তো फ्री खाना देखो, ये सब्जी है, ये राइस सब्जी पूरा फ्री थे। আচ্ছা কি দিচ্ছে তোমরা দেখো, ভাত অনেক অনেক इसके बाद ভাই। হ্যাঁ ये दाल है, তাওয়াং তো অন্য কিছুই দেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ ডাল তাওয়াং আর এখানে সবজি আছে, ये কপির सब्जी है কপি কা और उधर अचार है। কপির সবজি। আর এখানে আছে আচার, চা খাওয়ার কাপ, গ্লাস, সব কিছুই আছে। তো চলো এখানে খেয়ে নিই, তারপরে এই বড় বিশাল বড় বুদ্ধ স্ট্যাচুটা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। আর বাইক এই যে পার্ক করা। কোথায় যাবো মানুষ আমরা এবার? এবারে যাবো ওয়ার মেমোরিয়াল। দেখো এই আমাদের বুদ্ধ স্ট্যাচু, মেনলি যেটাকে বলা হচ্ছে বুদ্ধ পার্ক, এই জায়গাটা যেখানে খাওয়ার দাওয়ার ছিল, চা ছিল, সব কিছুই ফ্রিতে ছিল। আর গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে পরে ফটো তুললাম। আর এই দেখো পুরো জায়গাটা, বেশ কিছু টুরিস্টও এসছেন এখানে। এই যে আর্মির গাড়ি এটা, এই যে টোটাল এই দুটো গাড়ি নিয়েই বেরিয়েছি আমরা। চলো যাওয়া যাক বন্ধুরা। আমরা এখন যাচ্ছি ওয়ার मेमोरियल है। यहाँ से सीधा जाके ग्राउंड एक मिलेगा, वहाँ से चला जाए। सीधा जाके यहाँ से सीधा जाके ग्राउंड मिलेगा, अच्छा उस सब जगह पेट्रोल पंप पहुँचेगा मेन रोड, यहाँ से पीछे जाना। अच्छा ডাইনে तरफ, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো ওয়ার মেমোরিয়ালের রাস্তা আমরা গুলিয়ে একই জায়গায় দুবার ঘুরে ফেলেছি। তো ম্যাপ ভুলভাল দেখিয়ে দিয়েছি একটু। আর এবারে এই দাদা দেখিয়ে দিল একদিকে পেট্রোল পাম্প আর একদিকে ওয়ার মেমোরিয়ালের রাস্তা। যাওয়া যাক, দেখি আবার গুলিয়ে ফেলি নাকি। এখন আমরা ওয়ার মেমোরিয়ালের ভিতরে চলে এসেছি প্রায়। এই গেট আছে আর এখানে পুরো ওয়ার মেমোরিয়ালের যে মেমোরিগুলো বিভিন্ন ধরনের যে অস্ত্র ফস্ত্র তাদের ছবিগুলো আছে এখানে। এখানে একটা স্ট্যাচু আছে, वीरांगन अजीत है अभित है। सर फोटो खींच सकते हैं? হ্যাঁ খুশি দে, हाँ? বিলকুল। আচ্ছা ঠিক আছে, তো ছবি নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। খুলে উঠতে হবে নাকি? না, এই ওয়ার মেমোরিয়ালের এটা সিঁড়ি, উপরে একটা বুদ্ধদেবের মূর্তি আছে ছোট্ট, এখানেই রাখা আছে একেএম, এটা একেম না, এটা মেশিন গান। মেশিন গান রাখা আছে। যারা মারা গেছিল তাদের সব স্মৃতির উদ্দেশ্যে এগুলো বানানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। किससे युद्ध मारा गया? চায়নার সঙ্গে প্রচুর সৈনিকের নাম লেখা আছে এখানে। আমরা আজকের সেফভাবে ঘুরছি এই আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্যই। আর সত্যি একটা মানে খুব বেদনাদায়ক ঘটনা, এই যে মেমোরি বা এই আর্মিদের যে যুদ্ধের ঘটনাটা, এটা খুবই মানে একটা দুঃখজনক ঘটনা। এখানে ম্যাপ করা আছে দেখো। बहुत आदमी मारा गया, जस्ट জায়গাটা দেখো। তো এখানে ওয়ার মেমোরিয়াল দেখা কমপ্লিট করলাম, আর ওয়ার মেমোরিয়ালের গানটা চলছে দেখো, গানটা ভালো করে শোনো। এই যে স্পিকার লাগানো, এখানে ওই গানটাই চলছে, সন্দেশে আতে হ্যাঁ। তো
এরকম একটা জায়গা, এরকম যে গানটা চলছে হালকা হালকা, এত মানে ভালো লাগছে, গায়ের রোম খাড়া হয়ে উঠছে, এরকম একটা অবস্থা। এত সুন্দর একটা মানে পরিবেশ, এটা মানে অন্যরকম ফিল আছে ইন্ডিয়ান আর্মির একটা নাম শুনলেই। জায়গাটা দেখো, মানে পুরো আমাদের এই তাওয়াং থেকে ঘোরার পুরো জায়গাটা কত টাইম লাগবে। ছেলেগুলোরা বসে আছে, ওরা কফি অর্ডার দিয়ে ফেলেছে অলরেডি। তো মানে মোটামুটি ভালোই ভিড় আছে। আর কফি কত করে? 100। কফি কত করে? এই কফি কত করে? অমিত কফি কত করে? 150 টাকা। এই যে চলে এখানে দেখানো আছে, দেখো লেক আছে বুমলা, ওয়াই জংশনের কাছ থেকে একদিকে বুমলা একদিকে লুমলুরা, পুরো এই জায়গাটা দেওয়া আছে দেখো। তো চলো এবারে রুমের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের কাছে, আর বাইকগুলো পার্ক করলাম। বাইকগুলো পার্ক করার পর আমরা এখানে কফি খাওয়াছিলাম, আর আমাদের অমিত বলছে যে নাকি খুব ভালো কফি খাবে একটা। তো এখানে এই দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা, এই ফুন্স ক্যাফে বলে একটা ক্যাফে আছে, আর এখানে পুরো ম্যাপ আছে, বাইক রেন্টাল ক্যাফে, ঠিক আছে। এখানে বাইকও পাওয়া যায় রেন্টালে। তো এখান দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় পুরো এই জায়গাটা ম্যাপ করা আছে, এই একটা ম্যাপ। অনেকদিন পরে এত টাকা দিয়ে কফি খাবো, 10 টাকার কফি খাবো। তো দেখা যাক কেমন লাগে, কেমন খেতে লাগে। তো ভাই তাওয়াংয়ে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মানে প্রায় 3-2 এরকম টেম্পারেচার এখন। আর এখানে দোকান আছে, চিকেন মাছ সব পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন, সব কিছুই ফ্রোজেন থাকে। এই যে দেখো সব কিছুই ফ্রোজেন থাকে। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি চিকেন, রাতে রান্না হবে। আর এখানে দেখো সবজি বাজার, সবজি বাজারগুলো করছে এই যে। হ্যাঁ আদা রসুন খুব বেশি নেই, নিয়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টমেটো একটা নেই। তো এখানে না, দুটো নিয়ে নেয়, আমরা তো রুমে তো ব্যাগ থাকবে। হ্যাঁ, তো এখান থেকে সবজি বাজারটা করে নেবো, তারপর রুমে গিয়ে আবার রান্না হবে, আগের দিনের মতো ফিস্ট হবে। ফাটা ঠান্ডা, ফাটা ঠান্ডা। ঠিক আছে চলো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা জানিও, ব্লগটা নিচে কমেন্ট করো, যদি ভালো লাগে খারাপ লাগে সেটা জানিও। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ব্লগগুলো। তো এরপরে আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তোমাদের সামনে। আর আমরা আজকে চিকেন কষা আর ভাত রান্না করেছি, তো তোমরা দেখো চিকেন কষাটা কেমন হয়েছে। এখানে হচ্ছে ভাত আর এখানে আছে চিকেন কষা। তো চিকেন কষাটা দেখো, চিকেন কষা রান্না হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে।